মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। পেঁয়াজের চারা রোপণের ধুম পড়েছে ফরিদপুরে। কয়েক মৌসুমে ভালো দাম পাওয়ায় এবার আরও বেশি জমিতে পেঁয়াজ আবাদ করছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ রোপণের ভরা মৌসুম চলছে ফরিদপুরে, ফলে ভোর হতেই পেঁয়াজের চারা নিয়ে মাঠে যাচ্ছেন কৃষক। বিভিন্ন বয়সী মানুষ মাঠের পর মাঠ রোপণ করছেন পেঁয়াজের চারা। এমন দৃশ্য জেলার বিভিন্ন উপজেলার দিগন্তজোড়া মাঠে। পেঁয়াজ উৎপাদনে দেশের বৃহত্তম দ্বিতীয় জেলা ফরিদপুর। 9 উপজেলার সবকটিতেই পেঁয়াজের আবাদ হয়। গত বছরের তুলনায় এবছর প্রায় 2000 হেক্টর বেশি জমিতে পেঁয়াজ আবাদ করেছেন চাষিরা। তবে সার, কীটনাশক, শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ার ফলে ন্যায্য মূল্য না পেলে লোকসানের মধ্যে পড়বেন বলে আশঙ্কা কৃষকদের। যে পরিমাণ খরচ, তাতে আমাদের পেঁয়াজে যদি আমাদের 2000 টাকা থেকে 2500 টাকা মন না হয়, তাহলে আমরা ওইটা করতে পারবো না। 7টা থেকে 1টা পর্যন্ত 4 থেকে 500 টাকা আমরা পাই। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। 2 বিঘা জমি লাগাইতেছি এবং আশা করি ভালো দাম পাবো। কীটনাশক, সার, ওষুধ এই যাবতীয় এগুলো একটু দাম বাজারে একটু কমাই দিতে হবে, কারণ কমাই দিলে আমরা একটু শান্তিভাবে করতে পারবো। এবছর ফরিদপুর জেলায় পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 43,260 হেক্টর জমিতে, যেখান থেকে প্রায় 6 লাখ মেট্রিক টন পেঁয়াজ সংগ্রহের আশা করা হচ্ছে। পেঁয়াজ উৎপাদনে বিশেষ করে কৃষকদেরকে আমরা বিভিন্ন প্রকারের উপজেলা লেভেলে বা ব্লক পর্যায়ে কৃষকদেরকে গ্রুপ মিটিং করা হচ্ছে। পেঁয়াজের যে বিভিন্ন কলা কৌশল, সার ব্যবস্থাপনা বা আগাছা দমনে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।